আমি আল্লাহ তোকে সর্বপ্রথম তোকে আমার সর্বপ্রথম আদেশ তোর মানতে হবে। সর্বপ্রথম তোর মার কথা শুনতে হবে, তোমার বাবার কথা শুনতে হবে। তোমার মা যখন তোমাকে ডাক দিবে যুবক, তখন যদি তুমি আমার ইবাদত করো, তারপরও তুমি আমার ডাকের সাড়া আগে দিবা না, তুমি মার ডাকের সাড়া আগে দিতে হবে। বলে কেন হুজুর, এ কথা কখনো শুনলাম না। মনে রাখবেন, আম্মা জান যখন আল্লাহর কাছে সুদুয়া করে ডাইরেক্ট কবুল হয়ে যায়, আবার বদদুয়া করলে আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়। আমার আল্লাহ তাআলা বলে, তোর মার দুয়ার সামনে আমার সামনে কোনো পর্দা নাই রে যুবক, তুই কখনো মার মনে কষ্ট দিতে পারবি না রে যুবক। তোকে আমি বানাইলাম, দুনিয়াতে পাঠাইলাম, তুই আমার ইবাদত করবি, তুই আমার গোলামি করবি, আমার বন্ধুর সুন্নাত মোতাবেক চলাফেরা করবি। কিন্তু আজ দেখেন রাসূলের সুন্নাহ কেউ মানি না। রাসূলের সুন্নাহ কি কি আছে সেটাও জানতে চেষ্টা করি না। মনে রাখবেন, আমার আল্লাহ তাআলা কাউকে ভুলবে না। দেখেন, বিপদে পড়লে আমার আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করে দেয়। কোন সমস্যা পড়ে গেলে সমস্যা থেকে আমাদেরকে সারায় কে? আল্লাহ সারায়। আল্লাহ বিপদ থেকে সারায়, বিপদ থেকে উদ্ধার করে দেয় রে যুবক। কেমন করে এখনো দোকান পারে তুমি আড্ডাতে পড়ে আছো? তোমার জন্য এত সুন্দর করে প্যান্ডেল সাজাইলো, এত সুন্দর আয়োজন করলো, তোমার একটু ধারণা হয় না রে যুবক? এই প্যান্ডেলটা ব্যস্তের বাগান বানাইছে। আমার আল্লাহ তাআলা বলেন, যতক্ষণ পর্যন্ত আমার যে বান্দা এই ব্যস্তের বাগানে বসে থাকবে, ততক্ষণ পর্যন্ত তার কবিরা সগীরা গুনাহ আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই ব্যস্তের বাগানের অনেক দাম আছে। এই ব্যস্তের বাগানে কোনো শয়তান প্রবেশ করতে পারে না। এই ব্যস্তের বাগানে যে আলেমকে দাওয়াত দেওয়া হয়েছে, তারা নসিহত করবে, কত আলোচনা করবে। এক এক আলেম থেকে একটা যদি মাসালা আপনি শিখে নেন, তিনটা আলেম চারটা আলেম থেকে যদি আপনি চারটা মাসালা শিখে নেন, আপনি চারটা মাসালা শিখে চারটা মাসালার অনুযায়ী চলাফেরা করলে আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। হে বাবা আমার, সুবিনগর এলাকাবাসীদেরকে বলে যাই, আমার সামনে যারা আছেন, আজকে মাহফিল শেষ করে মার পায়ে পড়ে যাবেন রে যুবক, বাবার পায়ে পড়ে যাবা যুবক, মার পায়ে পড়ে বলবা, ও মা, জীবনে কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, কত গুনাহের কাজ করেছি, তোমার সাথে কত বেয়াদবি করেছি, গুনাহ করেছি, কষ্ট দিয়েছিলাম আম্মা জান। আজকের পর থেকে আমি কোনো বেয়াদবি করব না, আজকের পর থেকে তোমার সাথে অন্যায় করব না, আমি তোমার কথা মতো চলবো, তুমি আমাকে মাফ করে দাও। দেখবেন সাথে সাথে আপনার মা আপনাকে বুকে নিয়ে বলবে, এ সন্তান, তুই যখন আমার পেটের ভিতরে চলে আসলি, আল্লাহ যখন তোকে দুনিয়াতে পাঠাইলো আমার উসিলায়, তোকে যখন আমি জন্মগ্রহণ করেছি, কত মানুষ কত কথা বলছে, ওই কথার ভিতরে আমি কান দিলাম না রে যুবক। তোকে কানা কত মানুষ বলছে, অন্ধ, হাত নাই পা নাই, কিন্তু মানুষ বলে আমি মা তোকে বলতে পারি না। সন্তান বলবে, হে আম্মা জান, আপনি কেন আমাকে বলতে পারেন না? আম্মা জানে বলবে, সন্তান রে, তোকে আমি এই জন্য বলতে পারি না, কারণ 10 মাস 10 দিন তোকে আমি পেটে গর্ভধারণ করেছি রে সন্তান। আমি জানি কত কষ্ট, আমি জানি কত বেদনা, কত কষ্ট, ঠিক না বেটি? হে আমার বাবা জান,
হে যুবক ভাইরা, আজকে তুমি তোমার মাকে কষ্ট দিতেছো রে যুবক। মনে রাখবা তুমিও তো একদিন একটা সন্তানের বাবা হবা, তুমি তো একদিন একজন সন্তানের মা হয়ে যাবা। মনে রাখবা একদিনও মাকে কষ্ট দিবা না, মার কথা মেনে মেনে চলবা, মার কথা মতো চলবা, মার আদেশ পালন করবা। মা বলতেছে বাইরে যাচ্ছা, বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। মা বলছে ওই জায়গার ভিতর যাচ্ছা, খারাপ ছেলেদের সাথে মিলিচ্ছা, মিশো না। বলে কেন কেন? বলে মা সর্ব আগে, আমার আগে দুনিয়াতে এসেছে। আমি জানি আমার আম্মা জান আমার জন্য কত কষ্ট করেছে। ছোটকালে যখন আমি ঘরের ভিতরে প্রস্রাব করে দিতাম, আমার আম্মা জান প্রস্রাব জায়গার ভিতরে আমার প্রস্রাব জায়গা থেকে সরিয়ে ভালো একটা জায়গা দিতেন, আর ও আম্মা জান প্রস্রাবের জায়গার ভিতরে শুয়ে থাকতেন। মনে রাখবেন বাবার চেয়ে মার দায়িত্ব বেশি। আপনার বাবা আপনাকে মানুষ করতে চায় না, আপনার বাবা ঠেলে ফেলে দেয়, এই মানুষ আমার দরকার নাই। সন্তান যেন কামাই করে না, তাকে আমার মূল্যায়ন দেওয়ার দরকার নাই, তাকে আদর করার দরকার নাই। ওই দিক দিয়ে আম্মাজান বলে তুমি বলতে পারবা, কিন্তু আমি আমার সন্তানকে বলতে পারবো না, আমি আমার সন্তানকে বলতে পারবো না।